প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি দাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও তিন বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদি? এই সাংবাদিক বইয়া আলাপ করে। তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক কয় আমি জানি কেমনে রইছে। কই কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে। এই তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, এই তুমি ইন্ডিয়া চাই, এই তুই পাকিস্তান চাইয়া রাখবি। তখন এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাই না। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। আমরা কই আছি আব্বা? আমরা কি হনো মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিতে হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। তো আমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার। নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছ জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহ, আসেনি রহ। আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল। বান্দার হক না কয়টা? কতখানা? কয়টা না? এক নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন, সাজদাত গিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা চুরি হতে লাইলে তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই এসে হেদিয়া পানি পড়তে আছে, আল্লাহর কুদরত দিয়ে পাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওট ব্যাকল কহে, আর এরকম করবি? তোমাকে জি না আল্লাহ যাও, আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেয়, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নেই, ঠিক কিনা? করে আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও বা কথা কেন পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারা দেখাইয়া দেখাইয়া হয়তো আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা।
নিরাল সিফাত বইয়া দুইটা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ। আয় আমার কাছে আয়, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ধরতে হাইয়া লাভ নাই। উচিত কথাটা কইয়া যারা আইনা নাই, আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীর আসেনি ভালো? তো উনি আসি ভালো। আমি ভাই একটা কথা দইছে, ওই গীতা আমি সবসময় তো ফকাটো টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি। 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই যাই। 50 টাকা নেওয়ানের বালা নিছি মনে করেন, আর এবারে দেওয়ানের নাম গন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে। হাডুডু খেলতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম। একবারে ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবার তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিছিলাম না। নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? না চিনছি না তো। আমি যে মুস্তাক ফয়েজে নাগেশের ফিরসা হুজুর যে হুজুর কি ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিস্তাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহালাই কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি। আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা। আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিডা দিছে দুঃখ পাই না, ফাওয়ার তার কতকুতি দিছে আই শুনবে না, প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম মহিউদ্দিন ভাই পেয়ে একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষ নিচ্ছেন, আমি এটা মনে লইয়া বইয়া রয়েছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হুমনাতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে গরিবুর না মাঝখানে একটা জায়গার নাম কয় বাতাকান্দি যাইবেন। 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি বলতে সরেতে দাদা 10 টাকা ভাড়া রাখতে বেশি বাড়ছি না তুই দেখবি মুড়া দিয়ে দেখবি যে সাট্টা মাট্টা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দানে। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উড়াইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রইছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, না গাইছের হুজুরের ওয়াজানা বনতে আছে। তে সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতে বাজারে কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা, জনতা আছে। আচ্ছা আমরা হ্যাঁ বলবো, আচ্ছা একতা নেই ধরেন, হ্যাঁ এক কথা বাসের কন্ট্রাক্টর তাই না। কত তুই কি রিসোর্ট কীর্তি সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নেই? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কোস্তান, মুড়া দিবেন যে কোস্তান ঠেলা দিয়েছেন এমনি কোস্তান আমি না। কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই
দুনিয়ার তো পারছি না আপনারা লোক আপনারা বাড়ির আড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতাইলাম এই ডরে আর সাফাসাফি করছি না বাড়ারা বাড়া কয় কি আর বাড়া কয় বাসের বাড়া এতে ফকড় দেখো ফকড় তান কিতেন কয় ভাড়া না বলে দিতাম কয় টেহা নেই কাটা যে আপনার টেহার দরকার আছে দিচ্ছেন না অহন দাবি টেহা নিতাম না কয় কিতা নিবা কয় 200 সোয়াব দিয়ালাম কয়শো 200 সোয়াব দিয়ালাম এতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া কয় বেড়া ফাইজদামিকরণের জায়গা হচ্ছে নরম পয়সা আলাইছ হাসরের ময়দান দেখে মনে করছো মুড়াইতাম পারতাম না নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই সত্যি 200 সোয়াব হুতা 10 টাকা নি 200 সোয়াবের দাম বড় শেষে দুধটা কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন কি মেহনত আমিও না বুঝছি রে তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দুগুণ ডালাইছে দেখা কয় ডাক দেওয়া কুদ্দুস কি তারে হলো আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম কয় কে রে কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলানি আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইয়া মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাইয়া এই ডরে হেতে কয় হাসে কথা বল পড়াইয়া কইয়া লাইছে আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কইছি হেন কি আর ভাড়া তেও আর জোর দিছে না আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যাতে বুঝ মানে না দো কয় কিতা কয় 200 সোয়াব চায় কয় কিতা চায় যেমনে ফারো দিয়া যাইগাও আর না হইলে কি হল বাহ আল্লাহ জিম্মা নেয় না চাইরা দিছে হ্যাঁ তারা আল্লাহ কেটা আমার দায়িত্ব না তুমি ওর কাছে তেতে হবাই তে যদি তোমার না পাইয়া মাফ করে দে তো আমার কি আর তে যদি সব বাসা যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত আমি তো জান্নাত দিছি তোমারে তার নাইয়াটা সিফা দিয়া লাগবো এই গাদ নাইয়ার দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বলতে আছে আর যত মাইনকা সিফাত ফিরে গেছি গারে খাইয়ালাইছি ভাই কুদ্দুস সিহন ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়ে যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আটকে চারে ভাই জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আতো ফললে ওমাগো কইয়া চিল্লাম দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হাবলা মায়া লাগছিল না যাবলা আমারে বাড়ার লাগে মুড়া দিছিলেন কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন হাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই 200 সোয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না 200 সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন কবে যা তাও ছোটো 8 4 200 সোয়াব লইয়া যা খুব খেয়াল সিহন কথা তো আমরা ইয়ে করছি 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে খেলিব কই যায় কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম কইলে আগিলার কথা না 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না তখন আবার নতুন করে হিসাব করার লাগবে না 200 সোয়াব না দিয়া লাইছে 200 সোয়াব শো হয় না আপনি জান্নাত পায় না কমাই লইলে ফাইদেন নিয়ে আবার চাওয়ার লাগবে দুধের মাপ দেওয়ার লাগবে এগুলাই ফাল্লির কাছে নিচে পড়ে নাই তার নাইয়ারা মশলা দিয়া লাইছে যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তো জান্নাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয়টা 5টা সোয়াব কম তো একটা সিল্লাম দিব সিল্লামটার লগে আসরের ময়দান দেবেন একটা কাপ দিও তাতে বুঝা লেছে খেলাটা কি ইতিহাস ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশে অনেক আছে রে
কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কইল জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরমা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আতো দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ি যাইছে না। এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাইদে মাইদে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডা ফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে, মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলো না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতিল রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি চাইরা কি আল্লাহর? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি, অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না কোথায় ফুলে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইলা গুল্লা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তো অজু করতে আছে। মনে হয় যেন একটা ফিস আমার খিতে, তারে পানি ঢালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা ভর। ও তুমি খেতে না? কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে, লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে, তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে। মনে হয় যেন সেলুন মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস্ট। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি গোষ্ঠী মারি তোমার। একটা আমার হগিন নিবেডি বাবা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবারের বাড়িটা যদি ওজন হয় তো আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে, তেল দূরে তো বেড়াগিরি দিয়ে লাভ কি? লাভটা দিতে কোন আমার বুঝাইয়া কোন তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবারে ঘুমের তে ফালতে উঠছে, শৈল বল গান বাড়িছে, বউবে কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহায় লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? আপনি হাতে উঠতে হ্যাঁ অনেক গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই। তাই যদি কয় উঠলেন কিনে 5 টাকা দেওয়া লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না। তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব, কিতা করবে?
কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান থেকে আপনার ফলাফেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে। তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছে, সেনাবাহিনীর রাস্তাতে আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এটা বেটাগিরি বেরিয়ে তো পারে, ঠিক কিনা কম? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে দুইটা খিচ্চা দিব ফেক্কার করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তায়। মানুষরে মানুষ মনে করে, মানুষকে মানুষ মনে করে। কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষে কোন জায়গাটা দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না, কিরে অনের কথা। এবার একটা উচিত কষ্ট হইব কেন না, বাবা ঠান্ডা কি ঠান্ডা কথা হিকছে। আমিন কম। তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিরুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। ভাই ও অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না, আমি মুস্তাক ফৈজি হইলাম না, আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বা যদি জন্ম না দিত, ঠিক নি? এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি যাওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আমার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখল, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাঞ্জা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগার তো খালি এই সাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাই আমারে যে গরু বানাইল না, আমারে যে কুকুর বানাইল না, আমারে যে শিয়াল বানাইল না, আমারে যে মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়াম গীতাম, কিন্তু তে এটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে, আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায়, খিড়ি সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় শুনছনি? কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করন লাগে কোনো মা জানো না, ফিরের সামনে গিয়া সেজদা না, ফিরের ফাউসু মানি না, বৈরাঙ্গুল চুয়ন না, গোসলের পানি খাওন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ, ওকে ফাইন, এটাই আমরা ডিটারমাইন, সিদ্ধান্ত হয়ে গেল। আমরা আবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা আমরা একমত না দুই মত? আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার? আল্লাহ। এটা বুঝিও, আবাদত করলে তোমারে করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন,
তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়, আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমনভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি শুধু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে ফাড়াইছি, আম্মারে কবরে ফাড়াইছি, তুমিও আমার আব্বা আমারে এমনি ফাইলবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা না, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, কই হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কাল। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমরা আটটা কই যাও? না না যাইও না, ফিরাইও। আমিন কম। তা আমার আব্বা নাই তো, এই 9 নাম্বার যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, তোমাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, ওই ভিতরাইয়া পড়ছো, বাচ্চা গেছো। হ্যাঁ আমিন কম। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা যাই, নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন, আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব লাগাই লিখতেছে। কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি, ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন না, চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না, তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমার ভিজা জায়গাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিল না ছাইড়া যাইও না, তুমি আগামীকাল বাঁচবাই গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আজ সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া।
একটা গুনাহ যেন আমাদের সাথে না থাকে, সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসেন, একটা মিনিটের লিগা বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন, এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছেন? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরও লোক আইল, যায় আমরা আইসি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়াকে একটা জুতা বানাই দেয়, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না? জন্য 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে মা। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিলও যাইতাম নইলে আমার মা ইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে, আম্মায় কান্দে। আমি আম্মা কান্দেন কে রে? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের বালাই তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি খুলে উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসান। কত কম যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়? একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলামিতে বসো। 2 নম্বরে আসেন নি একজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মুশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গা খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, এগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই। এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে আলেছে, তারা কোন? তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কখন লাগলো, আমি 20,000 টাকা লাগিয়া
হ্যাঁ কারা আকরাম ভাই কিতা 20,000 দিতে কন তো দিব আর কি করবো আপনারা কই আবেছেন জানি থেকে এই তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি আকরাম ভাই জি মার হাবা বলো বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়া রাখো বেড়ায় যাইতে কিন্তু দৌড়ে দৌড়ে যাইও জনাব মোহাম্মদ আকরাম ভাই আব্বা আম্মা নাই আহারে আকরাম ভাই মহিউদ্দিন ভাই মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে খাতির হয়েছে আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই আগে দিছে 10,000 আবার 10 মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো আব্বা আম্মার কবর দুইটা জান্নাত বানাই দাও মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও হয়ে গেল 2 জন 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব বের হইছে আমি আবার ভাব বুঝি বালা মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কইরা 20 দেন নানান জায়গার দেওয়ার লাগে তো সাফাসাফি করে তোমরা তো তোমরা গ্রামটা লই আসছো এবার উপজেলাটা লই আছে মারহাবা বলা জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে হইয়া গেল 60,000 আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় মুকুল ভাইও তো বইয়া রইছে এটা পরে 20,000 2টা লোক লাগবে আল্লাহ আল্লাহ একটা লোক এই গ্রামের মানুষটি কেডা হ্যাঁ কি জামাই জামা কিনা এনামুল কেডা বাতি যায় এনামুল বাতি জামাই বালা পড়ছে রে হৌর বাই জামাই হৌর বাইতে জামাই আরো নে আমরা জামাইয়ে হৌর বাই আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে আমরা জামাইয়ের আব্বা নাই রে আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে হ্যাঁ আব্বা নাই কইছি আব্বা নাই যে কইছি আপনি হাবলা কই আছে জামাইয়ের আব্বা নাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও হয়ে গেল 80,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 20,000 টাকা একজন লোক বলার নাম বলেন আপনারা কইছি 10,000 20,000 টাকা লই না 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না কয় নিরামিষ দিয়া দুগলা খাই আলো হ্যাঁ কি করছে